মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্বের জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, তবে একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর দাসত্বের অপর নাম হলো ইসলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্বের জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, তবে একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর দাসত্বের অপর নাম হলো ইসলাম। আমাদের মানুষের আদি পিতা
হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন সবাই ইসলামের উপর ছিলেন, তারা সবাই মুসলিম। শুধু যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলিম, আমাদের ধর্ম ইসলাম এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বিধান, তার গোলামি করার নামই হলো ইসলাম। ইসলাম শব্দটি এসেছে সিন লাম মিম এই তিনটি অক্ষরের সম্মিলিত ধাতু থেকে। এর অর্থ হলো আত্মসমর্পণ, নিজের সমস্ত কিছুকে বাদ দিয়ে, সমস্ত ইচ্ছা শক্তিকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আজকে আমার আর কোনো ইচ্ছা শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কর্তৃত্ব নাই, সব কিছু তার, যার সামনে সারেন্ডার করেছি তার। তিনি হলেন মহান সৃষ্টিকর্তা রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার নাম হলো ইসলাম। অনেকে ইসলামের অর্থ করে শান্তি। না, ইসলামের অর্থ শান্তি না। ইসলামের মধ্যে শান্তি আছে, নাম শান্তি না। নাম কি নয়? শান্তি নয়। তো শান্তি, ইসলামের অর্থ শান্তি নয়, সালামুন শব্দের অর্থ শান্তি। এই সালামুন শব্দ সিলমুন থেকে আসছে, সিন লাম মিম থেকে এসেছে। আত্মসমর্পণ করলে শান্তি আসে, কিন্তু অর্থ কি নয়? শান্তি নেই। এটা ভালো করে খেয়াল করতে হবে। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। আসলামা, ইসলাম, ইসলাম, কোরআনে এই শব্দ এসেছে। আসলামা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এসেছে, বিভিন্ন নবীদের ব্যাপারে এসেছে। তো সমস্ত নবী আল্লাহ তাআলার সামনে, আল্লাহর হুকুমের সামনে, বিধানের সামনে আত্মসমর্পণ করেছে। তাই সমস্ত নবী মুসলিম, সমস্ত নবীর ধর্ম ইসলাম। হ্যাঁ, এক এক নবী এসেছেন, তার কিছু শাখাগত বিষয়ের মধ্যে তফাৎ আল্লাহ তাআলা রেখেছেন। নবী চলে গিয়েছেন অথবা আল্লাহর নির্দেশ হয়েছে, সেই শাখাগত বিষয়গুলো রহিত হয়েছে বা পরিবর্তন হয়েছে। কিন্তু মৌলিক বিষয়ের মধ্যে কোন নবীর, কোন অলির পার্থক্য নেই। ইসলামের দুইটা বিষয় ভাগ মৌলিক ভাবে, একটা হলো বিশ্বাস আর একটা হলো কর্ম। বিশ্বাসের মধ্যে আল্লাহ এক, জান্নাত জাহান্নাম আছে, ফেরেশতা আছে, হিসাব হবে, কিয়ামত আছে, কবর আছে, মৃত্যু, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর জাত সিফাতের বিভিন্ন যে বিশ্বাস, এগুলোর মধ্যে আদম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তফাৎ নেই। নূহ আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের মধ্যে তফাৎ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের মধ্যে তফাৎ নাই। সব নবী এখানে এক। এখানে কোনো তফাৎ হওয়ার সুযোগ কারো ছিল না, নাই। নামাজ সব নবীর ছিল, যাকাত সব যুগে ছিল, হজ সব যুগে ছিল, রোজা সব যুগে ছিল। সংখ্যা পরিমাণের মধ্যে সামান্য বেশ কম ছিল। যেমন মুসা আলাইহিস সালামের উম্মতের নামাজ ছিল 50 ওয়াক্ত, আমাদের 5 ওয়াক্ত। কারোর জন্য রোজা ছিল একটা, আমাদের জন্য 30টা। কারো ছিল বছরে একদিন পর পর, আমাদের হলো বছরে 1 মাস ফরজ। এরকম পরিমাণের মধ্যে, কোয়ান্টিটির মধ্যে, কোয়ালিটির মধ্যে পার্থক্য কিছু হয়েছে। মুসা আলাইহিস সালামের নামাজের মধ্যে রুকু ফরজ ছিল না, আমাদের কি করা হয়েছে? রুকুকে ফরজ করা হয়েছে। তাহলে নামাজের মধ্যেও কিছু সিস্টেমের মধ্যে পদ্ধতিগত পার্থক্য ছিল, নামাজ ছিল। হজের মধ্যে পার্থক্য ছিল, রোজার মধ্যে পার্থক্য ছিল, কিন্তু মূল মৌলিক বিধানের মধ্যে কোনো পার্থক্য নেই। জিনা করা হারাম, আদম আলাইহিস সালাম থেকেই হারাম। মদ খাওয়া হারাম, আদম আলাইহিস সালামের থেকেই হারাম। সুদ খাওয়া হারাম, আদম আলাইহিস সালামের থেকেই হারাম। ঘুষ খাওয়া হারাম, আদম আলাইহিস সালামের সময় থেকেই হারাম। এক কথায় সমস্ত নবীর সেই ইসলামের শুরু যুগ থেকে জুলুম করা হারাম শুরু থেকেই হয়েছে। আদম আলাইহিস সালামের 2 ছেলে কাবিল হাবিলকে মানল না, জুলুম শুরু হয়েছে কিনা? এখান থেকেই শুরু হয়েছে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু বিধান আছে, যা কিছু তিনি বলেছেন, করতে বলেছেন, সমস্ত কিছু কায়মান ও বাক্যে তার সামনে আত্মসমর্পণ করার নাম হল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ইসলাম। ইসলাম একমাত্র দিন, আর দিনই একমাত্র ইসলাম। মুদ্রার এপিট আর ওপিট, কথাটা বোঝার ভালো করে। আল্লাহ তাআলার কাছে একমাত্র দিনকে ইসলাম, আবার ইসলামই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, দ্বিতীয় কিচ্ছু নাই। দ্বীনের শাব্দিক অর্থ অনেকগুলো আছে, ধর্ম, বিচার, প্রতিদান, সওয়াব ইত্যাদি। শরীয়তের পরিভাষায় দ্বীন হলো আল্লাহ তাআলার প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান হলো দ্বীন। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার চিন্তা, চেতনা, বিশ্বাস, কর্ম, লালন সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তাআলার বিধান পরিপালন করার নাম হলো দ্বীন। এই দ্বীন একমাত্র আল্লাহর কাছে কি? ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত খুলে দেখেন কোরআনে কারীম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন একমাত্র আল্লাহ তাআলার কাছে হলো কি? ইসলাম। ইসলামই একমাত্র দ্বীন, অন্য কোন দ্বীন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীনকে, জীবন বিধানকে, আইন কানুনকে কেউ যদি গ্রহণ করে না, বরং খোঁজে, আল্লাহ শব্দ চায়, ধরেও নাই, এখনো মানেও নাই, কিন্তু কি করছে? চেয়েছে শুধুমাত্র। শব্দটা ভালো করে দেখেন, ওমাই ইয়াবতাগি, আল্লাহ বলেছে, ওমাই ইয়ামাল বলেন, আমল করা বলেন, ওমাই ইয়াবতাগি মনে মনে কামনা করে। পারে নাই সেকুলার রাষ্ট্র কায়েম করতে, পারে নাই গণতন্ত্র বাস্তবায়ন করতে, পারে নাই জুলুমবাজি কায়েম করতে, মনে মনে চায়, মনে মনে চায়। কথাটা বুঝেন কিন্তু, ওমাই ইয়াবতাগি, ইবতাগা মানে মনে মনে চাওয়া। সৌদিতে যাবেন, ওরা বলবে আপনি কোনো কিছু কিনতে চান, ইবগা ইবগা, তুমি কি কিনতে চাও? দরদাম করে যে, ওরা বুঝতে চায় আপনি কি আসলে কিনতে চান, তাহলে এক ধরনের দাম বা আপনার সাথে কথা বলবে। যদি কিনতে না চান, কথা বলতে চায় না। এরা অনেক মানুষ, অনেক লাখ লাখ হাজি যায়, ওরা শব্দ বা ইবগা ইবগা। যারা আরবে থেকেছেন জানেন এই শব্দটা ওরা খুব ব্যবহার করে। ইবগা মানে তুমি কি চাও, পণ্য কিনতে কি চাও তুমি দোকানে? তোমার ইয়াবতাগি গায়রাল ইসলাম, আল্লাহ বলতেছেন যে ইসলাম ব্যতি রেখে অন্য কোন দিন, ধর্ম, অন্য কোন জীবন বিধানকে যে চায়, খালি চায়, মনে মনে চায়, আমলেও আনে নাই, বাস্তবায়নও করে নাই, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিন, তার থেকে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, নট অ্যাকসেপ্টেবল, বরং ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হিসাবেই উঠবে। আউযুবিল্লাহ। মানে তো তার কোনো আমল, কোনো ঈমান, কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না, সব ব্যান্ডেড, সব ব্যান্ডেড, সব বাতিল। যদিও সে নামাজ পড়ুক, যদিও সে রোজা রাখুক, যদিও সে হজ করুক, কিন্তু সে তার জীবন বিধান হিসাবে, তার জীবনের তন্ত্র হিসাবে, আইন আর কানুন হিসাবে সে ইসলাম ব্যতি রেখে অন্য মানব রচিত আইন আর কানুনকে, কনস্টিটিউশনকে চেয়েছে, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। তার মধ্যে আর কাফের মুশরিকের মধ্যে কিয়ামতের আদালতে কোনো পার্থক্য থাকবে না। এটা আমার কথা নয়, সরাসরি কোরআনের অনুবাদ করলাম। আমার কি, আমার কিচ্ছু নেই, সবই কোরআন হাদিসের কথা। কোরআন হাদিসের কথা হবে তো আমিও ঠিক আছি, কোরআন হাদিসের কথা নেই তো আমিও ঠিক নেই। আল্লাহ হেফাজত করুন। ভালো করে বুঝেন, এটা কোনো গল্প দেওয়ার বিষয় আজকের আলোচনা হচ্ছে না, এটা কোনো পক্ষ বিপক্ষের আলোচনা নয়, এটা হলো কোরআনের কথা, আপনার ঈমান বাঁচানোর কথা। আল্লাহর রাস্তে যদি আজকের আলোচনা বুঝে সেটা লালন করতে পারেন, ইনশাআল্লাহ কিয়ামতের আদালতে মাপ পাবেন। আমল কম করেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকের এই কথাগুলোর উপর যদি লালন আর বিশ্বাস করতে না পারেন, নামাজ পড়তে পড়তে মাথা ঝুঁকিয়ে ফেলতে পারেন, কপালে কালো দাগ পড়তে পারে, হজ করতে পারেন, মসজিদ কমিটি হতে পারেন, কিন্তু আখিরাতের আদালতে মাপ পাবেন না। সেদিন কোন হুজুর, আপনার কোন ইমাম নেতা আপনাকে বাঁচাতে পারবে না। স্পষ্ট কথা, এটা কোরআনের কথা। ভালো করে বুঝেন, দ্বীন এবং ধর্ম, সংবিধান, জীবন বিধান একমাত্র কার হবে? আল্লাহর হবে। আজকে যারা রক্ত দিয়েছে, আজকে যারা প্রাণ দিয়েছে, দেশ জয় করেছে, স্বাধীনতা এনেছে, বিভিন্ন অবদান রেখেছে,
কালকে যদি দাবি করে এই দেশ রাষ্ট্র আমার বাপে, তার ছেলে মেয়ে নাতিপুতিরা হবে? কথা বুঝেন নাই? হবে? হবে না। এই মসজিদের জন্য ধরেন আমি অনেক কিছু করেছি, আমার ছেলে এসে দাবি করবে এই মসজিদের আমি মালিক, হবে? হবে না, এটা অসম্ভব। কারণ মসজিদ কার? আল্লাহ। রাষ্ট্র কার? জমিন কার? আপনার জানটা পর্যন্ত কার? আপনি আরেকজনের দাবি করেন কেমনে? বাপ দাদার দাবি হয়েছে, নিজের পকেটের কেনা জিনিস, এটা কি আশ্চর্য কথা। এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে একমাত্র আল্লাহর বিধান চলবে, আর কারো বিধান চলার কোন ক্ষমতা অনুমতি আল্লাহদের নাই। এটা হুজুরের বিষয় না, হুজুরের অনুমতি দেওয়ার বাপের ক্ষমতা নাই। কথা বোঝেন নাই কথা? যদি কোন হুজুর অনুমতি দেয়, অপব্যাখ্যা করে, এই আয়াতকে নিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলে, সেই হুজুর কাল কিয়ামতের মধ্যে মরবে। কারণ এটা তো কোরআন হুজুরের বাপ দাদার কেনা জিনিস না, নাকি? আর একটা জিনিস বলে নেই, আর একটু লম্বা ব্যাখ্যায় যাওয়ার আগে, যেহেতু মনে আসলো। একটা হলো আমি মানতে পারি না, আমি দুর্বল, হক কথা বলতে পারি না, এটা একটা পর্যায়। আর একটা হলো হককে পেঁচিয়ে কুচিয়ে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে বলে দেওয়া, এটা আর এক বিষয়। বুঝেন নাই কথা? এটা ভয়াবহ। ওইটা কি? ওই যে ঘটনা আছে, আল্লাহ তাআলা জাতিকে বিকৃত করেছিলেন, শূকর এবং বান্দরে পরিণত করেছিলেন। কিসের জন্য? আমল করে নাই তাই না, ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে করেছিল তাই? কথা বোঝেন নাই কথা? ইসলামী শরিয়াতে এটা আর এক লম্বা আলোচনা, আর একদিন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে বলবো যে ইনিয়ে বিচিয়ে পেঁচিয়ে বলার কোনো সুযোগ নাই। শুধু না, বরং এটা আল্লাহর কাছে আরো বেশি ভয়াবহ। সহিহ বুখারী মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ তাআলা ইহুদিদেরকে নির্দেশ দিলেন যে হারাম প্রাণী, মৃত প্রাণী এবং হারাম প্রাণী এগুলো খাওয়া যেরকম হারাম, এগুলো গোশত খাওয়া যেমন হারাম, এগুলো চর্বি খাওয়া হারাম, চর্বি বিক্রি করে পয়সা খাওয়া হারাম। ইহুদিরা কি করলো? আল্লাহ চর্বি খাইতে নিষেধ করেছেন, ঠিক আছে চর্বি খাবো না। চর্বি গলাইলো, গলায় তেল বানাইলো, তেল বানায় বাজারে বিক্রি করলো, বিক্রি করে সেই পয়সা দিয়ে খাইলো, মাল কিনে খাইলো। তাহলে তো ডাইরেক্ট চর্বি খাইনি। কথাটা বুঝুন না? একটা মানুষ চর্বি খাওয়া হারাম, প্রাণীর হারাম, শুকরের চর্বি খাওয়া, কুকুরের চর্বি খাওয়া কি হারাম, বাস খেয়ে ফেললো, তওবা করলো, আল্লাহ ভুল করছি, এটা একটা পর্যায়। কিন্তু আরেকটা হলো কি, ওই চর্বিরে গড়ায় তেল বানাইছে, তেল বানায় বাজারে বিক্রি করছে, বিক্রি করে সেই পয়সা দিয়ে চাল কিনে খাইছে। কথাটা বুঝেন নাই? এগুলো আল্লাহর কাছে ভয়াবহ খারাপ, মারাত্মক অপছন্দ, এবং এর কারণে আল্লাহ তাআলা তাকে বিকৃত করে দেন, তাকে মারাত্মকতম আযাব দেন। বিকৃত করার ইসলামকে কোনো সুযোগ নাই, কোরআন সুন্নাহ বিকৃত করার সুযোগ নাই। শুকর আর কুকুর বান্দর বানিয়েছে। এখানে আরেকটি কথা একটু সঙ্গে বলে দেয়, এটাও আরেক লম্বা ঘটনা, যে শুকর আর বান্দর দুই শ্রেণী হলো কেন? তাফসীরের কিতাবগুলো লিখেছে, যেগুলো ছিল বুড়ো শয়তান ওইগুলো বানাইছে শুকর, আর যেগুলো ছিল যুবক শয়তান এগুলো বানাইছে বান্দর। বান্দর একটু লাফালাফি করে না, যুবকরাও তো তিরিং বিরিং করে, এইগুলোরে বানাইছে বান্দর, আর শুকর হলো গুলো বানাইছে বুড়ো শয়তান গুলো। বুঝলেন কথা? কেন? শুকর কিন্তু সহজে মারা যায় না। যারা মারে শুকর, ওরা তার জবাই করে খায় না, ওরা কি করে? হত্যা করে খায়। তো শুকর কিন্তু সারা দুনিয়া ঘুরে বেড়ায়। শুকর হত্যা সম্পর্কে জানেন কিনা? সারা দুনিয়া ঘুরে বেড়ায়, পিছনে দৌড়াইতে থাকতে হয় মারার জন্য, অনেক কষ্ট করে শুকর মারে। যেগুলো ইসলাম মানে না, ইসলামের লালন করে না, এই সমস্ত বুড়ো শয়তানগুলোর হেদায়েত করা অনেক কঠিন। এই জন্য আল্লাহ ওইগুলোর শুকর বানাইছে। আর যে সমস্ত যুবকরা তিরিং বিরিং করে এদেরকে কি বানাইছে? বান্দর বানাইছে। যাক, তা আর এক দিক গেলাম। একমাত্র দিন, জীবন বিধান হলো ইসলাম, আর একমাত্র ইসলাম হলো কি দিন, এর বাইরে কিছু নেই। সোজা কথা, এর বাইরে কিছু নেই। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত যা কিছু আছে সবকিছুই হলো কি ইসলাম অনুযায়ী করতে হবে। সেটা লালন বিশ্বাস রাখলে আপনার ঈমান আছে, বিশ্বাস না রাখলে ঈমান নাই। বিশ্বাস না রাখলে কি নাই? আজকে জুমার নামাজ পড়া আল্লাহর বিধান, এটার দুইটা জিনিস আছে, একটা হলো বিশ্বাস আর একটা হলো আমল। বিশ্বাস হলো আমি মানি যে জুমার নামাজ কি আল্লাহর বিধান, আমলও করলাম, ঈমানও ঠিক আছে, আমলও ঠিক আছে। কিন্তু ধরেন আল্লাহ মাফ করুক, আমি বিশ্বাস রাখি জুমার নামাজ আল্লাহর বিধান, কিন্তু আমল করি নাই, ঘুমায় রয়েছে,
ইচ্ছায় অনিচ্ছা ইমান যায় না এখনো। এখন ইমান কি নাই? যায় না। আমি বিশ্বাস করি জুমার নামাজ পড়ো, কিন্তু শয়তানের ধোঁকায় পড়তে পারি নাই, ইচ্ছা করে হোক অনিচ্ছায় করে হোক, কিন্তু আমার এখনো কি যায় নাই? ইমান যায় না। পার্থক্যটা বুঝেন? আপনি বিভিন্ন তন্ত্র মন্ত্র বিশ্বাস অন্তরের মধ্যে লালন করেন, তাহলে আপনার কি নাই? ইমান নাই। আপনার ইমান নাই। আর আপনি বিশ্বাস করেন না কিন্তু মেনে পারেন না, তাহলে আপনার ইমান আছে, আমল নাই। কিছু জাহান্নামে পুঁতে উঠতে হইব, ডান্ডাবাড়ি খাইতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের খুব সতর্ক থাকা উচিত, জানা উচিত, বোঝা উচিত। ইসলাম সম্পর্কে জানুন, পড়ুন, বুঝুন। এত সহজে ইসলাম আসে নাই, এত সহজে ইসলাম ভাষা ভাষা জিনিস। আসলাম মসজিদে, হাজিরা দিলাম, কিছু জিলাপি খেয়ে চলে গেলাম, এটা মন্দির নয়, এটা কি নয়? পুজো নয়। আসলাম আর নাড়ু খেয়ে চলে গেলাম, কি বোঝেন না কথা? এটা হলো বিশ্বাস, লালন, আমল সমস্ত কিছু রাখার নাম ধর্ম হলো ইসলাম। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, চিকিৎসা, লেনদেন, ব্যবহার, আচার আচরণ, সবকিছুর মধ্যে ইসলাম আছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটি হাদিস দুই একই অর্থে ব্যবহার হয়েছে। নবী ইসলাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই জিনিসের হিসাব নেবেন সেটা হলো নামাজ। তাহলে প্রথম কি হিসাব হবে? নামাজ। আবার সহিহ বুখারী মুসলিমের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে বিচার করবেন তা হবে রক্ত, যে হিসাব নেবেন তা হবে কিসের? রক্তের। একই রকম দুই হাদিস হয়ে গেল না? বুঝেন এই কথা? আগের হাদিসে বলতেন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, পরের হাদিসে বলতেছেন সর্বপ্রথম হিসাব হবে রক্তের। কথা বুঝেন না কথা? তাহলে কোনটা আগে হবে? মুহাদ্দিসিনে কিরাম সুন্দর একটা সমন্বয় বলেছেন। বলেন যে ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। বুঝেন নাই কথা? তাহলে দুইটার মধ্যে আর বৈপরীত্য নাই। তাহলে আল্লাহর হক যেরকম আদায় করতে হবে, বান্দার হকও সেরকম সচেতন থাকতে হবে, আদায় করতে হবে। দুটোরই হিসাব হবে। বরং কোরআন হাদিসের সংক্ষেপে যদি আজকে এক কথাই বলি, আমরা যতটুকু পড়েছি, যত আয়াত হাদিস পড়েছি, তা দেখে যেটা পেয়েছি, সার কথা হলো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নিজের হককে মাফ করতে পারেন। আল্লাহর হাতে ক্ষমতা আছে, যে কোনো মাফই তো তার হাতে আছে, কিন্তু বান্দার হক তিনি মাফ করবেন না। এরপরে আল্লাহ করলে করতে পারে, কিন্তু কোরআন হাদিস আমরা এটা এইরকম স্পষ্ট কোনো বিবরণ পাই না। বান্দার হকের শাস্তি তিনি সেদিন দিবেন। এমনকি একটা পশু যদি পশুর উপর অন্যায় করে থাকে, সেটার শাস্তিও কিয়ামতের মাঠে পেতে হবে। এক গরু আর এক গরুরে অন্যায় ভাবে গুতা দিয়েছে, কিয়ামতের মাঠে সেই বুখারী মুসলিম হাদিস এসেছে, নবী আলাইহিস সালাম বলেন যে ওই গরুকে ডেকে বলা হবে, অমুক যে তোমার অন্যায় ভাবে গুতা দিয়েছে তাকে গুতা দাও। তো ওরকে গুতা দিয়ে এর জুলুমের প্রতিশোধ নিয়ে নিবে। এরপর বলবে কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। এরপর গরু ছাগল সব পেয়ে যাবে, মাটি হয়ে যাবে, ওদের আর জান্নাত জাহান্নাম নেই। তাহলে গরু ছাগলেরও বিচার হবে, অন্যায় হবে। আর মানুষের তাহলে কি হবে? গত জুমায় বা কয়েক জুমা আলোচনা করে আসা হয়েছে জুলুমের কি হবে। তো আল্লাহর হুকুমের বাইরে যা কিছু করা হবে সবই জুলুম। ইসলামের বাইরে যা আছে তাই জুলুম। ইনসাফ যদি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে ইসলাম লাগবে, ইসলামের বাইরে যা কিছু হবে জুলুমই হবে। ইসলামের বাইরে তন্ত্র মন্ত্র যাই আসুক না কেন, সবই হলো অন্যের গোলামি এবং জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত। 200 বছর ছিলাম ব্রিটিশদের গোলামিতে। কয়শো বছর? 200 বছর। 800 বছর ইসলামী খেলাফতের পরে 200 বছর ব্রিটিশদের রাজত্বে আমরা গোলামি করেছি। 200 বছর গোলামির পরে 47-এ আমরা স্বাধীনতা লাভ করেছি। 47 থেকে আবার 71 পর্যন্ত পাকিস্তানের গোলামি করেছে। যখন কেউ একক ক্ষমতার মালিক হয় ইসলামের বাইরে, তখন সে জালেম হয়ে যায়। নিষ্ঠা বোঝেন নাই কথা? ইসলামী খলিফারা জালেম হয় নাই, কারণ ইসলাম মেনে চলেছেন। যে ইসলাম থেকে সরে গেছে সে জালেম হয়েছে। যেমন হাজ্জাজ বিন ইউসুফ, নাম শুনছেন কিনা? হাজ্জাজ বিন ইউসুফ এত বড় একটা কাজ করেছে, পৃথিবীর ইতিহাসে স্মরণযোগ্য। প্রত্যেক মুসলমান সেই নেকির
কাজটা তার কারণে করতে পারছে। সেটা কি? কোরআনে জবরজের পেশ বসাইছে। বলেন তো, জবরজের পেশ না থাকলে কেমনে পড়তেন কোরআন? বুঝে নেই। এবং কোরআনের গ্রামার অনেক কঠিন, অনেক হুজুরদের জন্য পড়া সম্ভব হতো না, সাধারণ মানুষ তো বাদ থাকে, কোথায় কোন জবরজের পেশ হবে। এত কঠিন গ্রামার কোরআনে আল্লাহ তাআলা রেখেছেন। সর্বোচ্চ আরবি ভাষার অলংকার, গ্রামারের সর্বোচ্চ পর্যায়ে যে থাকে সেটা কোরআনে আছে। জবরজের দেয়া কোরআনেরই গ্রামার বুঝতে হুজুরদের পায়জামা গরম হয়ে যায়, অবস্থা খারাপ। রাত দিন আমরা পড়েছি। 15 ধরনের গ্রামার আছে কোরআনের মধ্যে। শাস্ত্র, শুধু মানে কানুন আইন না, শাস্ত্র, 15টা শাস্ত্র তৈরি হয়েছে কোরআনের গ্রামারের উপরে। এবার বোঝেন কোরআন বোঝার জন্য কত কিছু কোরআনের মধ্যে আছে। এই কোরআনের এই জবরজের পেজ যদি না থাকতো, 15 কেন 150 কায়দা বললেও খবর হয়ে যেত, 150 শাস্ত্র অর্জন করত। তাহলে কত বড় একটা কাজ হাজ্জাজ বিন ইউসুফ করেছে। আবার হাজারো লাখো আলেম উলামা দিনদার সাহাবায়ে কেরাম পর্যন্ত সে হত্যা করেছে। হাজ্জাজ বিন ইউসুফকে কি পৃথিবীতে ভালো চোখে দেখে না খারাপ চোখে দেখে? ইয়াজিদ মুআবিয়ার সাহাবীর ছেলে, খলিফা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু সহ শহীদ করেছে, বিভিন্ন জুলুমবাজি করেছে। ইয়াজিদ ভালো না খারাপ? নাকি সন্দেহ আছে? বুঝেন ইয়াজিদ ভালো না খারাপ? আরে ভাই, শয়তান তো 6 লক্ষ বছর ইবাদত করে, আল্লাহর এত ওলি হইছে, এত মহব্বতের পাত্র হইছে, দুনিয়ার জিন থেকে নিয়ে ওরা ফেরেশতাদের মধ্যে নিয়ে গেছে। সেই শয়তান ভালো হইছে না খারাপ হইছে? কেন? আল্লাহ জুলুম করে হইছে, অহংকার, এটাও তো জুলুম নাকি? আল্লাহর হুকুমের বাইরে করলে কারো থেকে কোনো অ্যাকসেপ্ট নাই। কোরআনে আল্লাহ নবীকে পর্যন্ত বলেছে, নবী আপনি যদি কোরআনের বাইরে কথা বলেন, আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব। চিন্তা করছেন কারে বলতেছেন? আল্লাহ তাআলা নবী। আর আমি আপনি কই আছি? আমি আপনি কোথায় আছি? তো ইসলামী শরিয়াত, ইসলামের বাইরে অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো ইজম মতবাদ ইসলামে অ্যাকসেপ্ট নয়। সোজা কথা। আপনার ভালো লাগুক আর না লাগুক, ভালো লাগলে মুসলমান আছেন, না লাগলে মুসলমানদের বের হয়ে গেছেন, এটা আপনার ব্যাপার। এটা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। জোর করে আপনাকে কি করাবে না? মানাবে না, কিন্তু সুযোগ দিয়েছে, অপশনাল। আপনার যদি ভালো লাগে ইসলাম, তাহলে মুসলমান আছেন। যদি ইসলাম ভালো না লাগে, গণতন্ত্র ভালো লাগে, সেকুলার ভালো লাগে, তো আপনি সেকুলার গণতন্ত্রী হয়ে গেছেন, আপনি মুসলিম নন। সহজ কথা। কিন্তু আপনাকে জোর করা হবে না। আপনার কি করা হবে না? জোর করা হচ্ছে না। আজকে আপনি মসজিদে এসেছেন, আপনি কি মুসলিম হিসাবে এসেছেন নাকি সেকুলার হিসাবে এসেছেন, এটা আমরা পার্থক্য করব না। সেই আইডেন্টিফিকেশন আমরা করছি না, এটা আল্লাহ যেহেতু ছেড়ে দিয়েছেন। কিন্তু যদি আপনি মুসলিম হিসাবে এসে থাকেন, আজকে জুমার নামাজ আপনার গ্রহণযোগ্য, এটা কবুল হবে। আর যদি সেকুলার হিসাবে এসে থাকেন, জুমার নামাজ বাতিল, গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন সিদ্ধান্ত আপনার। আল্লাহ বলেন ফাহাদাইনাহুম নাজদাইন, আমি 2টা পথই তাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছি, একটা রাইট ওয়ে, একটা ফলস ওয়ে, একটা ডান, একটা বাম, আমি দেখিয়ে দিচ্ছি। এখন যেটা মানো সেটা তোমার। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে হবে যে আমাদের জন্য কি দেয়া হয়েছে। কোন ইজাম আর মতবাদ, মানব রচিত কোন বিধান, মানব রচিত কোন দিক নির্দেশনা ইসলামী শরিয়ায় অনুমোদন নেই। আল্লাহ তাআলা খালেক, সৃষ্টিকর্তা, তিনি যেভাবে আমাকে চালাতে চান সেভাবে চলতে হবে, সেভাবে মেনে নিতে হবে, তাহলে সেটা গ্রহণযোগ্য, এর বাইরে নয়। আমরা এটা শুধুমাত্র নামাজের মধ্যে বুঝি, নামাজের বাইরে বুঝি না। এটাই পাশ্চাত্যের সবচেয়ে বড় ভয়ঙ্কর। এই যুগে শিরিকের ডাইরেক্ট হিন্দুত্ববাদের দিকে ডাকতেছে, ডাইরেক্ট খ্রিস্টানের দিকে ডাকতেছে, ডাইরেক্ট ইহুদিদের দিকে ডাকতেছে, ডাইরেক্ট বৌদ্ধ ধর্মের দিকে আহ্বান করছে। এটা বেশি ভয়ঙ্কর নয়। সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো পাশ্চাত্যবাদীদের এই মডার্ন ইসলামের আহ্বানটা ভয়ঙ্কর। তারা মডার্ন ইসলাম, কখনো সেটাকে মানবতার ধর্ম, মানব ধর্ম নাম দিয়েছে। ইসলাম বাদ দিয়ে আরেকটা কিছু, বুঝেন এই কথা? ইসলাম বাদ দিয়ে নতুন কোন মানব রচিত পথ পদ্ধতি, বিশ্বাস, লালন কর্ম সৃষ্টি করলে সেটা ইজম, সেটা মতবাদ, সেটা দিন নয়, সেটা ইসলাম নয়, এটা গ্রহণযোগ্য না। সহজ কথা। অতএব কোন মডার্ন ইসলামের সুযোগ নেই। পাশ্চাত্য বিশ্ব বোঝাতে চাচ্ছে মডার্ন ইসলাম হলো শুধুমাত্র মসজিদ, প্যাগোডা, মন্দির, এর মধ্যে ধর্ম, রিলিজিয়ন, আর এর বাইরে ধর্মের কোন চর্চা, রিলিজিয়নের কিছু থাকবে না। ওইটা আমরা দেব। কনস্টিটিউশন আমেরিকা দেবে, আইন কানুন আমেরিকা দিবে, সোশ্যাল বিজনেস অমুক ডক্টর সাহেব চালু করবেন না। ইসলাম যেটাকে বিজনেস বলে সেটা বিজনেস, ইসলাম যেটাকে বিজনেস বলে না সেটা বিজনেস নয়। চাই ডক্টরের বুঝে আসুক আর না আসুক,
চাই কোন হুজুরের বুঝে আসুক না আসুক, কোন সাধারণ মানুষের বুঝে আসুক না আসুক, আল্লাহর কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা বিজনেস সেটা বিজনেস, এর বাইরেরটা বিজনেস নয়, এর বাইরেরটা হারাম, এর বাইরেরটাই সুদ, এর বাইরেরটাই ঘুষ। অতএব সতর্ক থাকতে হবে। ইসলামের বাইরে আমার কোনো ভিউ নাই, সুযোগই নাই। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনার ভিউ কি, তাহলে আমার আপনার সবার ভিউ মুসলিম হিসাবে একটাই, সেটা হলো ইসলাম। কথা বলেন নাই কথা, সেটা হলো কি? আজকে যেমন আজকের জুমার নামাজে আমাদের ভিউ কি, আইডিওলজি কি? তাওহীদ, এক আল্লাহর সামনে মাথা দেওয়া, এটাই তো নাকি? ঠিক মসজিদের বাইরে যখন আমি ব্যবসায় যাব, আমার ব্যবসাটার ভিউ আইডিওলজি হবে কার? আল্লাহ। আমি যখন বিবাহ করব, বিবাহটা হবে কার? আল্লাহ। আমি যখন কি বলে কোন চুক্তি করব, চুক্তির ভিউ হবে আল্লাহ। আমি যখন কারোর সাথে মিশবো, কথা বলবো, সেটার ভিউ হবে আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, কেউ যখন কাউকে অপছন্দ করবে আল্লাহর জন্য করবে। তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই ব্যক্তিদের আরশের নিচে স্থান দান করবে। ভালোবাসা হবে কার জন্য? আবার অপছন্দনীয় হবে কার জন্য? ব্যক্তি স্বার্থের জন্য নয়, এটা জায়েজ নয়, এটা জায়েজ। আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য। আমি আপনার থেকে কিছু পাওয়ার, খাওয়ার, নেওয়ার জন্য ভালোবাসতে পারবো না, আপনি আমার থেকে কিছু পাওয়ার, নেওয়ার, চাওয়ার জন্য ভালোবাসেন। এটা ইসলামের শরিয়াতে ভালোবাসা নয়, এটা স্বার্থ। এটার বাংলা কি, মানে শরিয়াতের দৃষ্টিতে এটা কি? স্বার্থ। আর ভালোবাসা ইসলাম বলে যে একমাত্র আল্লাহর জন্য যেটা হয়। এমনকি নিজের সন্তান সন্ততিদের কেউ যে আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে সেটা হাদিসের ভাষায় বলা হচ্ছে সর্বোত্তম সাদাকা, সওয়াবের কাজ। আর যদি কেউ আল্লাহর জন্য ভালো না বেসে মনের জন্য ভালোবাসে, সে সওয়াব পাবে না, কারণ এটা সওয়াবের কাজ হয় না। বুঝেন? মানে নিজের ছেলেকে চকলেট কিনে দিচ্ছেন নিজের ভালোবাসায়, আল্লাহর জন্য নয়। নিজের স্ত্রীকে খাবার খাওয়াচ্ছেন আল্লাহর জন্য নয়, বাবা মাকে খাবার খাওয়াচ্ছেন আল্লাহর জন্য নয়, এটা আপনার সওয়াব নাই। এটা আপনার কি নাই? সওয়াব নাই। এটা ইসলাম হয় নাই। এটা আপনার ব্যক্তি স্বার্থ পূরণ করছেন, আবেগকে পূরণ করতেছেন। কিন্তু যখন আপনি একটি লোকমা আল্লাহর মহব্বতের জন্য আপনার সন্তান স্ত্রীর মুখে তুলে দিবেন, আল্লাহর নবী ইসলাম বলেন এটা তোমার সাদাকার সওয়াব। একটা মুসলমানের সাথে যখন হাসি দিয়ে কথা বলবেন, নবী ইসলাম বলেন এটা তোমার উত্তম সাদাকা হবে। কারণ মুসলমানের কাছে আল্লাহর জন্য হাস্যোজ্জ্বল চেহারা পায়, এটা তার অধিকার। মুখ ভেসকে দিয়ে রাখলাম, এটা মুসলমানের হক নয়। বুঝেন নাই কথা? তাহলে সব কিছু আমার ইসলাম অনুযায়ী হবে। এইটা হলো যে আমার মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে কাম্য। এটা কোনো হুজুরদের ধর্ম নয়, হুজুরদের দলের নামও নয়। বুঝেন নাই কথা? কার দল এটা? আল্লাহ। আল্লাহর আমরা একমাত্র দল কিসের? দলাদলি কিসের? এত দল হবে না, হবে একটাই, সেটা হলো কি আমরা সবাই আল্লাহ। সমস্ত কিছু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমার সমস্ত জীবনের চাওয়া পাওয়া, বিশ্বাস, কর্ম সব হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে নির্দেশ করে বলেন, ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াহুম। হে নবী, আপনি মানুষের মাঝে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ফয়সালা করুন। ওয়া লা তাত্তাবি আহওয়াহুম, তাদের মনের অনুসরণ করেন না। এই আয়াতের দ্বারা রহিত হয়ে গেল মানব রচিত, মানুষের চিন্তা প্রসূত বিধিবিধান বাতিল, আইন কানুন সংবিধান বাতিল। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তারা যেমন চায় তেমন আপনি অনুসরণ করতে পারবেন না, এটা আপনার জন্য অনুমতি নেই। যে সরকার আসুক, যে নেতা আসুক, যাই বলুক তাই অনুযায়ী আপনি চলবেন, সে অনুযায়ী করবেন, এটা আপনার জন্য সুযোগই নাই। আমেরিকার দাসত্ব অনুযায়ী দেশ চালাবেন, এটা আপনার সুযোগই নাই। ভারতের দাসত্ব অনুযায়ী চালাবেন, এটা আপনার সুযোগ নাই। পাকিস্তানের দাসত্ব করে চালাবেন, সুযোগ নাই। সৌদি আরবের দাসত্ব করে চালাবেন, সুযোগ নাই। রাশিয়ার দাসত্ব করে চালাবেন, সুযোগ নেই, সুযোগ নাই, একদম কোনোভাবে গ্রহণযোগ্য না। কার হবে? একমাত্র আল্লাহর দাসত্ব। যদি আল্লাহর দাসত্ব আমরা নিতাম, এত স্বাধীনতা লাগতো না। ভাই দোস্ত, মনে রাখতে হবে, এখনো যেহেতু গোলামির থেকে আমরা বেরোতে পারি নাই, ওই আপনার 47 গেছে, 71 গেছে, 24 গেছে, আবার রক্ত দেওয়া লাগবে। কেন? জুলুম তো বন্ধ হচ্ছে না। আল্লাহর হুকুম যতদিন কায়েম না হবে, ততদিন ইনসাফ প্রতিষ্ঠা হবে না, ততদিন জুলুম চলতেই থাকবে, নতুন নতুন জালেম স্থাপিত হবে, আর রক্ত দিতেই থাকতে হবে। এই রক্তগুলো সব বেহুদাই যাবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততদিন রক্তগুলো বৃথায় যাবে। যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, সেদিন থেকে আর রক্ত দেওয়া লাগবে না। 800 বছর লাগে নাই। অতএব এই জিনিসটা আসল বোঝেন।
এটা আমার আপনার দল নয়, আমার আপনার স্বার্থ নয়, আমি আপনি নেতা হওয়ার দরকার নাই, আমি আপনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই, যে হোক তাকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একজন হাবশী ইথিওপিয়ার গোলামও তোমাদের আমির হয় আর আল্লাহর হুকুম অনুযায়ী তোমার রাষ্ট্র চালায়, তোমাকে তাকে মানতেই হবে। আর যত বড় কুরাইশের অভিজাত হোক না কেন, যদি আল্লাহর হুকুমের বাইরে চালায়, তার আনুগত্যতার বশ্যতার কোন সুযোগ অনুমতি তোমার নেই। সহিহ বুখারীর হাদিস, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য চালনায় কোন মাখলুকের আনুগত্য করার সুযোগ তোমার নাই। আমি যদি বলি আজকের জুমার নামাজ আসরে রক্ত হবে, আলোচনা চলবে, কি নাউজুবিল্লাহ, মানতে পারবেন? যদি মসজিদে না মানেন তা কনস্টিটিউশনে মানেন কেন? নাকি এই জায়গায় আল্লাহ আর একটা? তাই তো আমরা বুঝাচ্ছি, তাই তো আমরাই বুঝাচ্ছি। নাউজুবিল্লাহ, আপনি তাই বুঝাচ্ছেন। আপনি ব্যাংকে গেলে আরেকটা মানেন কেন? সুদী অ্যাকাউন্ট খোলেন কেন? আপনি ঘুষ দেন কেন? ঘুষ নেন কেন? আপনি মাপে কম দেন কেন? মাপে কম দেওয়া জিনিস কেনেন কেন? ধোঁকাবাজি করেন কেন? আপনি এমএলএ ইত্যাদি ফ্রড লেনদেনে আপনি জড়িত হন কেন? তার মানে বোঝেন এখানে আল্লাহ নাই, নাকি? কথা বোঝেন নাই কথা? এই সম্পর্কে কোরআনের আরো বহু আয়াত আছে। আরেকটি আয়াত বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 59 নম্বর আয়াত, ফাইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ। আমাদের বিভিন্ন মতপথ যুক্তি তর্ক থাকতে পারে, আল্লাহর রাস্তায় হাত জোড় করে এই আয়াতটা আপনি পেশ করছি, একটু ভালো করে শুনুন। আল্লাহ বলছেন, যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও, মতভিন্নতা সৃষ্টি হয়, হতেই পারে নাকি? আপনার কাছে এটা ভালো লাগতে পারে, অমুকের কর্ম ভালো লাগতে পারে, আপনার কাছে কখনো শয়তানের কাজও ভালো লাগতে পারে। নাউজুবিল্লাহ, কি কথার কথা। আজকাল ট্রান্সজেন্ডারও তো কিছু মানুষের কাছে ভালো লাগতেছে না, লাগে না? লাগতে পারে, এটা আপনার মনের, আল্লাহ স্বাধীনতা যেহেতু দিয়েছেন। কিন্তু আল্লাহ কি বলছেন খুলে দেখেন, সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে, ফাইন তানাসাতুম ফি শাইইন, কোন বিষয়ে যদি বিতর্কে লিপ্ত হও তোমরা, পরস্পরে দুইটা মত সৃষ্টি হয়, তিনটা মত সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে সারেন্ডার করো, ফেরত দাও। উনি যেটা বলবেন সেটাই তোমার গ্রহণযোগ্য হবে, অন্য যেটা বাদ দিবেন সেটা বাদ যাবে। আমার আপনার মত চলবে না। কথা বুঝেন না এই কথা? এখন জুমার নামাজ কয় রাকাত হবে? আমি পাইছি অনেকদিন পরে আসছি, যেহেতু 4 রাকাতই পড়াই নাই। আপনি বলেন না হুজুর আজকে 1 রাকাত হোক, কেউ বলবে নাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, বয়ান টয়ান শুনছে, জায়গা কে অনেক মত হয়েছে না, এটা অনুযায়ী চলবো নামাজ। কি অনুযায়ী চলবে? আল্লাহ রাসূল অনুযায়ী। আপনি এখন যখন রাষ্ট্র পরিচালনা করবেন, কনস্টিটিউশন করবেন, একজন বলবে এই সরকার লাগবে, একজন বলে ওই সরকার লাগবে না, একজন বলে মেয়াদ হবে 3 দিন, একজন বলে 3 মাস, একজন বলে 3 বছর। আসলে কতটুকু হবে? অনেক মত হয়ে গেছে কিনা? হয়ে গেছে। সমাধান কে দিবে? আল্লাহ আল্লাহ রাসূল। আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি বাস্তবে তোমরা আল্লাহ এবং কিয়ামতের মাঠে ঈমান রেখে থাকো। এটা কাদের জন্য? মুমিনদের জন্য। যদি বুঝো যে আমি আল্লাহর গোলাম, আমাকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমার প্রতিটি কর্মের, তাহলে এটা মাইনো। আর যদি তুমি আল্লাহর গোলাম না, তুমি অমুক দলের অমুক নেতার, তাহলে তুমি যা ইচ্ছা তাই বিতর্ক করতে থাকো। বড় দুঃখজনক বিষয় হলো কোরআন ও সুন্নাহকে বাদ দিয়ে আমরা আমাদের মতকে প্রাধান্য দেই। এটা তো শয়তানি কর্ম। কোরআন আর সুন্নাহর সামনে আপনাকে সারেন্ডার করতে হবে। বুঝে না আসলে আপনি উলামায়ে কেরামের কাছে যে বুঝেন, কোরআন তাফসীর হাদিস পড়ে বোঝার চেষ্টা করেন, কিন্তু দ্বিমত পোষণ করেন না, ঈমান থাকবে না। দোষ আমাদের নাই, দিলে লাভ নাই, বলে লাভ নাই, চিল্লায় লাভ নাই, আসতে বলেও লাভ নাই, কিন্তু আপনার ঈমান নাই, আপনার মুসলমানদের কবরস্থানে কবর হওয়ার যোগ্যতা নাই। যদিও নাকি দাড়ি টুপি দেখে বাহ্যিকভাবে আপনিও এখানে চলে যাবেন, কিন্তু আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে আপনি মুসলমান হিসাবে উত্থিত হতে পারবেন না। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই দোস্ত, আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেল টুপি পাঞ্জাবি পরতো, কিন্তু টুপি পাঞ্জাবি আর দাড়ি পরলেই কবরে মাফ হবে না। আর কবরেও কিন্তু টুপি দাড়ি থাকবো, কিন্তু টুপি পাঞ্জাবি থাকবো, নাকি? কি বোঝেন এই কথা? লিবাসে খিজরুয়া মে সাইকুরু রাহজান ফিতি হ্যায়। এক কবি বলে, আরে খিজির আলাইহিস সালামের পোশাকের মধ্যে অনেক হাজারো রাহজানি আর ডাকাত ঘুরে বেড়ায়। কথা বোঝেন না এই কথা? এই জন্য ইসলামকে বুঝুন, মানুন। আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে সব বলেও পারি নাই। ইসলামের এই আয়াত হাদিসগুলো পড়ুন, বুঝুন, শিখুন, জানুন এবং মানুন। আমি বলে না যে আপনার আমার কথা ভালো না লেগে থাকে, আপনি নিজে পড়ুন। এই আয়াতগুলো কোরআনে আছে, আমার থেকে লিখে নেন, নম্বরগুলো নেন,
আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি নেন, নিয়ে এই আয়াতগুলো পড়েন, বারবার স্টাডি করেন, চিন্তা করেন, ভাবেন আল্লাহ কোরআনে কি বলছেন। যদি আল্লাহ এবং কিয়ামতের উপর বিশ্বাস থাকে তাহলে বোঝা যাবে, তাহলে সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি বুঝে সহি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।